আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল শুক্রবার ছিল আর শুক্রবারের দিনে আমার ইচ্ছা ছিল যে গাছ থেকে কিছু সিম উঠাবো। কিন্তু গতকালকে এত ব্যস্ত ছিলাম যে কারণে উঠাতে পারি নাই। পরে গাছে পানি দিতে এসে দেখি কি এখানে আমার অনেকগুলো সিম ছিল। প্রতি সপ্তাহে আমি সিম উঠাই। তো আমি তো জানি যে আমার এখানে কতগুলো সিম ছিল। তার মধ্যে থেকে কিছু সিম এখান থেকে কেউ যেন চুরি করে নিয়ে গিয়েছে। যাই হোক আল্লাহ সবাইকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। কার মাধ্যমে কিভাবে সেটা আমরা কেউ জানি না। যে নিয়ে গিয়েছে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ এভাবেই করে দিয়েছে হয়তোবা আমার এই গাছ থেকে। তো আমি এইসব নিয়ে কখনো আফসোস করি না। আমার কাছে এমনিতেই কেউ চাইলে আমি দিয়ে দেই। কিন্তু কেন যে এই কাজটা করলো আমি বুঝে উঠতে পারলাম না। তারপরেও অনেকখানি সিম আজকে আমি গাছ থেকে উঠিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রতি সপ্তাহে বিশেষ করে শুক্রবারের দিন সকালবেলা আমি চেষ্টা করি গাছ থেকে কিছু সবজি উঠাতে, যাতে করে ২ দিন আমি হাতে সময় পাই এই গাছের জিনিসগুলো রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর জন্য। কারণ অন্যান্য দিন একটু ব্যস্ততা থাকে। তারপর গাছের মধ্যে একটা করলা ছিল, ভাবলাম কে আবার কখন ছিঁড়ে নিয়ে চলে যায়। তো এটাও এখন উঠিয়ে রাখি। এখন একটা করলা দিয়ে কি করব এখনো জানি না, তবে উঠিয়ে নিলাম। তো পাকে দিয়ে আমার হাজবেন্ড কিছু মুরগি নিয়ে এনেছে। কারণ আমাদের বাসায় যদি মুরগি না থাকে তাহলে একজনের মাথা খুব খারাপ হয়, সেটা হচ্ছে আমার মেয়ে। তো ওর মুরগি ছিল না, তো পাকে দিয়ে তাড়াতাড়ি করে মুরগি এনেছে। আজ প্রায় সপ্তাহখানেক ধরে মুরগির গোশত ছিল না বিদায় তাকে মাছ এটা সেটা দিয়েছি। আজকে মুরগি রান্না করতেই হবে। তো মাছ আমি সকালবেলা ভিজিয়েছিলাম, পরে আমার হাজবেন্ড বললো যে মাছ রান্না করার দরকার নেই, আজকে যেহেতু টাটকা মুরগি এসেছে আমাদের সবার জন্য তুমি মুরগি রান্না করো। তো আমি খুব সুন্দর করে কষিয়ে আজকে মুরগিটা রান্না করবো আলহামদুলিল্লাহ। তাতে আবার নতুন আলু নিয়ে আসছে পাপা আজকে বাজার থেকে, সে আলুও দিয়েছি। আর রান্নার সময় আমি তেমন একটা আর ভিডিও নিতে পারি নাই, কারণ দিন ছোট, তাড়াতাড়ি খাবার সার্ভ করতে হবে, খুব দ্রুত রান্না করেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে মুরগির মাংসটা রান্না করেছে, সবাই খুব পছন্দ করেছে। আর নতুন আলু বলে তো কথা। আর আমার হচ্ছে সিম ভীষণ পছন্দ। আর আমি সিমটা একবারে এখানে হচ্ছে কি একবারে খুব চিকন চিকন করে কাটে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে এরকম কাটে না। তো আমি উত্তরবঙ্গের মতো করে অনেক বেশি করে ভেজে নতুন আলু দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে সিমটা করেছিলাম, সবাই পছন্দ করেছে। আমার তো